আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে বকার জন্য হঠাৎ করে ভিডিওতে আসা। কিছু কিছু জিনিস লিখে আসলে প্রকাশ করা যায় না, মনে হচ্ছে না বলা উচিত আপনাদেরকে। আপনাদেরকে সত্যি বকতে মন চায়। আপনারা মিল্টন সমাদ্দার, বিদ্যানন্দ সহ যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী আছে, মানবিক সংগঠন, মানবাধিকার, মানবিক কাজ দেখিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করছেন এবং এর আড়ালে আরো ভয়াবহ অপরাধ সংগঠিত করছেন। তো আপনারা এই যে আপনি যিনি মিল্টন সমাদ্দারকে হিউজ পরিমাণে ডোনেশন দিয়ে যাচ্ছেন, অনুদান দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন? সে সমাজের অবহেলিত ভিকটিমদেরকে সহযোগিতা করে। সেই ভিডিওগুলো দেখার পরে আপনাদের এত আবেগী, আপনারা এত ভালো হৃদয়ের মানুষ, আপনারা অঢেল পরিমাণ সম্পদ, টাকা পয়সা আপনারা কিন্তু এই মিল্টন সমাদ্দার কিংবা বিদ্যানন্দ সহ অতীতে আমরা অনেক সিটার বাটপার প্রতারকদেরকে দেখেছি, তাদেরকে দিয়েছেন। ইভেন আপনারা আহ, চট্টগ্রামের এক এমপির ছেলেকেও আপনারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো সহজ সাহায্য সহযোগিতা অনুদান দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি সমাজের একজন মানুষ, এই বাংলাদেশের কোনো না কোনো জেলার কোনো না কোনো অঞ্চলের। আচ্ছা, সত্যি করে বলেন, আপনি যে মিল্টন সমাদ্দারকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ বা 1 লাখ বা 50,000 টাকা দিলেন, আপনি রহিম, করিম, সলিম যেই হলেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, বড় চাকরিজীবী হতে পারেন, কোটিপতি হতে পারেন, বা অনেক বড় বিদেশে থাকতে পারেন। আপনি এই যে 2 লাখ, 1,50,000 টাকা আপনার সাধ্য অনুযায়ী মিল্টন সমাদ্দারকে দিলেন। আচ্ছা, আপনি বাংলাদেশের, ধরে নেই আপনার বাড়ি মাদারীপুর, আপনি হয়তো ইতালি থাকেন, কিন্তু আপনার কি গ্রামে আপনার ফার্স্ট ব্লাডের কেউ নাই, যাদেরকে বিশ্বাস করার মতো যে না, আমি যদি ওকে 2 লাখ টাকা দিই, অন্তত 1.5 লক্ষ টাকা গরিব অসহায় কাছের মানুষকে দিবে? বা আপনি চিহ্নিত করেন, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ইচ্ছে করলে লন্ডন আমেরিকা বসে আপনার গ্রামের কি কোথায় আছে ইনস্ট্যান্স আউটস বের করে নিতে পারবেন, সহজেই জানতে পারবেন। আপনি কেন মিল্টন সমাদ্দারকে টাকা দিবেন? আপনি কেন বিদ্যানন্দকে টাকা দিবেন? আপনি কেন অমুক তমুক সংগঠনে দিবেন? আপনি ভাই আপনার নিজের, প্রথমে ধরুন আপনার পরিবারের মধ্যে ডেফিনেটলি খারাপ, অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় কেউ নাই, কিংবা যদি কেউ থেকে থাকে, আপনি তারকে সহযোগিতা করেন, তার চিকিৎসা, তার পড়াশোনা, তার পরিবারের যাবতীয় খরচ মিটান। আপনি সেটা করছেন না। আপনি মানবিকতা করতে চাচ্ছেন অন্য জায়গায়, যে সাভারে গিয়ে, এখানে গিয়ে আপনার আপন আত্মীয় স্বজন ফার্স্ট ব্লাড অনেক সময় অবহেলিত, নিপীড়িত, বিভিন্ন পলিটিক্যাল, মানে ফ্যামিলি পলিটিক্সের কারণে আপনি তাকে খোঁজ খবর নেন না, তাদের পাশে দাঁড়ান না। আপনি যে মানবতা দেখান বিভিন্ন জায়গায়, আপনি আপনার পরিবারে ধরে নিলাম অসহায় দরিদ্র মজলুম কেউ নাই, আপনি আপনার সমাজে খোঁজেন, নিকট আত্মীয়র মধ্যে দেখেন কে অসুবিধায় আছে, কে অর্থনৈতিকভাবে দুর্বল, যারা আপনাকে বলতে পারে না লজ্জায়, আপনি তাকে সহযোগিতা করেন। আপনি যদি সমাজে না পান, অন্তত গ্রামে দেখেন, গ্রামে কে আছে, কে আপনার সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য বেশি যোগ্য। আজকে সোশ্যাল মিডিয়ায় আপনি তরুণদের সাথে যোগাযোগ করেন, সবাইকে অবিশ্বাস করলে হবে না। দেখেন যে এই গ্রামের সবচেয়ে গরিব কে, অসহায় কে, কে কষ্টে আছে, এটা বের করতে পারবেন আপনি আধা ঘন্টার মধ্যে। আপনি পরিবারে করেন, না হয় সমাজে করেন, না হলে গ্রামে করেন। আর যদি গ্রামে না করেন, না হলে ইউনিয়নে করেন। আপনি খোঁজ খবর নেন ইউনিয়নের মধ্যে গরিব কে আছে, এই যুগে খুব সহজ এটা জানা। না হয় অ্যাটলিস্ট নিজের জেলায় করেন, এটাও সহজে আপনি জানতে পারবেন এই সময়ে। আপনি ওস্তাদি টোটাইয়া আপনি মিল্টন সমাদ্দারকে টাকা দেন। এই ভাই, আপনি নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, গ্রামের বা জেলার, যারা আপনার সাহায্য সহযোগিতা সবার আগে পাওয়ার যোগ্য, ইসলামও সেটা বলে, ধর্মও সেটা বলে, আপনি সেটা করেন। আপনি সঠিকভাবে জাকাত দেন। আপনি জাকাত যদি পরিপূর্ণভাবে আপনার নিকট আত্মীয় গরিবদের দেন, তাহলে তো তারা সলভেন্সি চলে আসতেছে। আপনি এই যে মানে একের পর এক প্রতারককে টাকা দিচ্ছেন, এরকম আপনাদের মতো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ এক একজনে টাকা দিয়ে এই সকল বাটপারদেরকে প্রতিষ্ঠিত করতেছেন। এবং এই সকল বাটপাররা শুধু এই আপনাদের টাকা পয়সা লুটপাট করেই থেমে নেই, তারা আরও বড় বড় ক্রিমিনালি
কাজ করে যাচ্ছে। তো আমি যে মেসেজটা দিতে চাই, এই যে আপনি যে মিল্টন সমাদ্দারকে টাকা দিচ্ছেন, বিদ্যানন্দকে দিচ্ছেন বা আসন্নায় দিচ্ছেন, আমি বলবো এই যুগে আপনি আপনার নিজের পরিবার দেখেন, সমাজ দেখেন, নিকটাত্মীয় দেখেন, গ্রাম দেখেন। এই যুগে আপনি সহজে খবর নিতে পারবেন। এই যুগে এটাই সবচেয়ে বড় সহজ যে আপনি বিদেশে থাকেন, যেখানে থাকেন, আপনার গ্রামের, ইউনিয়নের বিভিন্ন ঘটনাগুলো আপনি চাইলেই জানতে পারবেন। আমি মনে করি আপনাদেরকে মেসেজটি দিতে পারলাম। আমি মনে করি এই ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করুন। প্রতিটা মানুষ যেন শেয়ার করে এই আমার গুরুত্বপূর্ণ যে কথাগুলো বললাম, যে আপনি আপনার জায়গায় আপনার নিজ পরিবার, নিজ সমাজ, নিজ গ্রাম, নিজ জেলায় আগে উন্নতি করুন। আগে কাছের মানুষকে আপনি সহযোগিতা করুন। এরকম প্রত্যেকের জায়গায় সহযোগিতা করুন, দেখবেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আর অবহেলিত, মজলুম, নিপীড়িত মানুষকে দেখতে হবে না। এরকম মিল্টন সমাদ্দার, বিদ্যানন্দের মতো বাটপার তৈরি হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।